সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এসআইআর এর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ডকুমেন্টস হিসেবে গ্রহণ করতে হবে, কিন্তু সেই নির্দেশিকাকে অমান্য করেই দিনহাটা ১ নম্বর বিডিও অফিসে দেখা গেল অন্য চিত্র। এদিন ব্লক প্রশাসনের অফিসে চলছিল এসআইআর এর শুনানি পর্ব। বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের হিয়ারিং পর্ব চলাকালীন সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুনানিতে আসা সাধারণ মানুষদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে অস্বীকার করে, এমনকি রিসিপ্ট কপিতে অ্যাডমিট কার্ডের অপশন কেটে দেওয়া হয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দাদের অভিযোগ, তারা যখন শুনানিতে হাজির হয় তখন সেখানকার কর্তব্যরত অবজারভার রিসিপ্ট কপিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অপশনটি কেটে দিয়েছেন। যদিও পরবর্তীতে ক্ষোভের মুখে সেই অবজারভার স্বীকার করেছেন তিনি ভুল করে এটা করেছেন এবং 10 থেকে 12 জন ভোটারের শুনানির ক্ষেত্রেই এটা হয়েছে। ভবিষ্যতে আর এমনটা তিনি করবেন না। আমরা বড় শোলমারি 8 নং 205-এর আমরা বুথের সদস্যরা এসেছি হিয়ারিং এর উদ্দেশ্যে। নির্যাতন কমিশন যেভাবে সাধারণ মানুষকে একাধিকবার লাইনে দাঁড় করাচ্ছে, একাধিকবার হয়রানি করছে, এমতো অবস্থায় এখানে আমরা এসেছি। কর্তব্যরত অফিসার যিনি আছেন এখানকার কিছু হিয়ারিংয়ে যারা আসছে তাদের অ্যাডমিট কার্ড দেওয়া সত্ত্বেও রিসিভ করে দেওয়ার সময় ওরা অ্যাডমিটটা কেটে দিচ্ছেন। বিশেষ করে যারা ওনাদের মনে হচ্ছে এরা পড়াশোনায় কাঁচা, বা মনে হচ্ছে যারা অধিকাংশ দেখলাম যে মুসলিম সম্প্রদায়ের। কেন আমি 13খানা হাতে নিয়ে দেখেছি, 13 জনেই মুসলিম এবং তাদের পড়াশোনায় কাঁচা, এবং ওনার ভুল হতে পারে একজনের ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে যখন ওনাকে প্রথমবার অবগত করলাম, উনি তখনই ওনার নেওয়া উচিত ছিল যে এরপর আর ভুল করা যাবে, স্টেপ নেওয়া উচিত ছিল, ভুল করা যাবে না। উনি একাধিকবার ভুল করতেছেন, 13খানা কেন ভুল হবে? আর অ্যাডমিট কার্ডটার ক্ষেত্রে উনি কি এই লোকগুলা দায়িত্ব নেবে? যদি ওরা কাটা যায় উনি কি দায়িত্ব নেবে এই লোকগুলা? আচ্ছা, এখন নিচ্ছে কি পরে? এখন প্রথমবার বলা নেয়নি, যখন মিডিয়াকে ডাকলাম বা ওনাকে কড়া ভাষায় কথা বলার চেষ্টা করলাম, এখন উনি তো বললেন, উনি এখন আবার শুরু হয়ে গেছে হিয়ারিং করা। দেখি কি হয়। আপনার নাম? ছিল তোমার? আমার ছিল না, আমার ওয়াইফের ছিল। কি সমস্যা হয়েছিল? সমস্যা নামের গন্ডগোল, বাবার নামের গন্ডগোল। আজকে হিয়ারিং এ এসে কি সমস্যা হলো? কাগজ নিয়ে কি সমস্যা হয়েছে? কাগজ নিয়ে যেটা সমস্যা ছিল, আমরা তো সব কিছু নিয়েছি কাগজ, এডমিট কার্ড থেকে, আধার কার্ড থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, মাধ্যমিকের যে সার্টিফিকেটটা আছে সবগুলো নিয়ে এসেছি। তো ওখানে যখন সবগুলো দেখিয়ে জমা নিল, তখন রিসিপ্ট কপিটা আমাকে যে দিবে, তখন ওরা এডমিট কার্ডের জায়গাটা কেটে দিছে। কেন জিজ্ঞাসা করলেন না? এখন আমি কি রকম করে বলবো কেন? মানে অ্যাডমিট নেয়নি? এডমিটটা আমি সব দিছি, এডমিটটাও নিয়ে নিছে, হ্যাঁ। কিন্তু ওখানে যে জায়গাটা যে ইয়েটা তোমার হচ্ছে কি যেন কয়, যে সিলটা স্টাম্পটা দেয় ওরা, ওখানে যে ডকুমেন্টগুলোতে ছাপ দেওয়া আছে ওগুলোতে রাখছি না, জানি কেটে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আবার আমরা এখানকার কয়েকজন মিলিয়ে দেখলাম, তারপরে ওখানে গিয়ে আবার বললো যে ভুলে গেছে, এখন ইয়ে করে দেওয়া হয়েছে, এখন ফির আবার রাখচিহ্ন করে দিছে। কিন্তু এটা যে রাখচিহ্ন করে দিছে, ওখানে তো আরেকটা আছে ওদের, ওখানে যে রাখচিহ্ন দিবে কিনা আমি দাদা বলছিলাম, ভিতরে অ্যাডমিট নিচ্ছে না, কি বলবেন? অ্যাডমিট যাদের আছে কেন নেবে না? ওই ডকুমেন্ট গুলোকে আরো আমরা দুপুরে দিব, তখন তো নিবে নয়, তখন তো নিবে দালাল। সে দালাল হোক না, যেটা হোক, আমরা কত কষ্ট করে আসবে, 9টার সময় আসছি, তখন সকালে 7টার সময় আসছে, তাহলে এটা কি হবে দাদা? তোমরাই কোন তো? কি নাম আপনার? আমার নাম ইসমাইল। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে অ্যাডমিট নিতে হবে, আপনি কেন নিচ্ছেন না? কেটে দিচ্ছেন কেন? না না, আমার হয়তো কয়েকটা কিছু ভুল হয়েছে। কেন ভুল হবে না? আপনি কি ভাই বলছি আমি, আপনি কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন? আমি সুপারভাইজার। হ্যাঁ, কি নাম আপনার? ঠিক আছে, কি নাম আপনার? আমি সুপারভাইজার। আপনার নাম কি? নামটা বলুন। জীবন। হ্যাঁ, জীবন জীবন। আমি বলছি এরপর আপনার দেখেন। না এবার এক মিনিট যে কয়েকজনের আপনি কেটে দিয়েছেন। 1 মিনিট সবাই বলছে তারা, ঠিক আছে স্যার, 1 মিনিট স্যার, আমার সাথে কথা বলুন। ঠিক আছে, আপনারা যান না কাজটা। স্যার 1 মিনিট না, আমাকে শোনাতে পারেন না, আমার কথাটা শোনেন আগে। আপনি যে কয়েকজনের কেটে দিয়েছেন
তাদের দায়িত্ব আপনি নেবেন? তাদের দায়িত্ব আপনি নেবেন? তাদের নামটা যদি না ওঠে, না আপনার ভুলটা ম্যাটার করে না। আপনি কেন নিলেন না? আপনি কেন নিলেন না সেটা বলুন। মুখ ঢেকে আমার ভুল হয়েছে। আপনি কেন নিলেন না? ভুল বলেন না। ভুল হয়েছে। আপনি কেন নেননি? দাদা বলছি তাড়াহুড়ো আপনি তাড়াহুড়ো বলে হয় না, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে নিতে হবে। আছে, আমার- আপনি ইচ্ছা প্রণোদিত হবে নেয়নি, ভুল হয়েছে তা আপনি কেন আমি নেননি? স্বীকার করছি, যে ভুল, তাড়াহুড়োর মধ্যে তাহলে আপনি অফিসিয়াল বাইট দিন যে যাদের আপনি নেননি তাদের নাম যদি কাটা যায় আপনি দায়িত্ব নেবেন না। আপনি বলুন, আপনাকে বলতে হবে, আমি ধীরে ধীরে কাজ আপনাকে অন ক্যামেরা বলতে হবে, আপনাকে বলতে হবে। আমরা ছাড়ছি না, আপনাকে বলতে হবে যাদের নামে আমি আবার আপনি তাদেরকে আবার হিয়ারিং এ ডাকুন। কাদের কজনের নেননি, কজনের নেননি, হয়েছে আমার মনে নেই। আপনি কেন নিলেন না? ঠিক আছে। আপনি কেন নিলেন না? সবারই নেওয়া হয়েছে, হয়তো তাড়াহুড়োর মধ্যে আমার না তাড়াহুড়ো না, সুপ্রিম কোর্টের নির্দেশ অ্যাডমিট কার্ডকে নিতে হবে। ঠিক আছে স্যার। আপনি এত ভালো কাজ করেছেন, একটা চকলেট নিন। আপনি ক্যামেরা সরিয়ে দিচ্ছেন কেন? আপনি আচ্ছা আমার কথা শুনুন। আপনি বলছেন আপনার ভুলে একটা লোক কেন হ্যাম্পার হবে, সাধারণ ভোটার। না, ঠিক আছে, আপনি কেন বারবার বলছেন? আপনি আচ্ছা, ভোটারদের দায়িত্ব নেবেন? আপনি সেই ভোটারটার দায়িত্ব নেবেন সেটা বলুন। আপনি দায়িত্ব নেবেন? আপনি যে ভোটারদের অ্যাডমিট কেটে দিয়েছেন, অ্যাডমিটের জায়গাটা কেটে দিয়েছেন, আপনি ওই ভোটারদের দায়িত্ব নেবেন? আমি স্বীকার করছি, তাড়াহুড়োর মধ্যে আচ্ছা, আপনি স্বীকার করছেন তো? আপনি কেন নেননি সেটা বলুন। নিয়েছি, সবারই নেওয়া হয়েছে, যা যা ডকুমেন্টস দিয়েছে সবই নেওয়া হয়েছে। ওইখানে হয়তো মার্ক করতে গিয়ে আমার হয়তো তাড়াহুড়োর মধ্যে কয়েকটা এরকম ভুল হয়েছে। আপনার ভুল হয়েছে স্বীকার করছেন তো? এবার আমার জাস্ট একটা প্রশ্ন, আপনারা অথরিটি, শোনেন, আপনারা অথরিটি সেই নিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট এমনটাই রায় দিয়েছে। কিন্তু আজকে দিনাটা 1 নং ব্লকে দেখা গেল একজন অবজারভার, তিনি ইচ্ছে করে 10-12 জন ভোটারের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিলেন না। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করে তিনি জানান তার নাকি ভুল হয়েছে। এগুলো নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলবো, ইমিডিয়েট ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এবং এই যে কিছু দালালকে নির্বাচন কমিশন বসিয়েছে, যারা সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করবার সাহস দেখায়, এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনি বলুন, আপনাকে আপনি ক্যামেরা নিয়ে বাইরে মিডিয়া, আমি আপনাকে বলছি, আমি শেষ করি তারপর আপনি বলুন। কিছুক্ষণ আগে একবার আমাদের বিএলওর মাধ্যমে আপনাকে অবগত করা হলো যে এডমিট কার্ড দেওয়া সত্ত্বেও আপনি ওই জায়গাটা করে কেটে দিয়েছেন, যাতে পড়াশোনা কাঁচা বলে মনে হয়েছে আপনার। আমি শেষ করবো, তারপর আপনি বলবেন। এবং যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে আপনার মনে হয়েছে, আমি শেষ করে আমি মনে হয়েছিল যারপর আপনি কেটে দিয়েছেন। আমি যারা শিক্ষিত ছেলেদের মনে হয়েছে আপনার, আমি দেখলাম তো আপনি 1-2 দিনে কাটেননি তো, আপনাকে 2-3 বার অবগত করা হয়েছে।